সবেমাত্র রাত ৮টা বেজেছে, এরই মধ্যে স্টেশনের বাইরের দোকানপাট সব বন্ধ। এ কোন অজপাড়া গায়ে এসে পড়লাম রে বাবা! কি অন্ধকার, একটা মানুষও তো দেখতে পাচ্ছি না। আরে দাদা, আপনি একটু আমাকে নিয়ে যাবেন? আমি তো বাড়ি যাচ্ছি। এখানে তো আর কোনো গাড়িও দেখছি না, এখনই মনে হয় জোরে বৃষ্টি আসবে। আরে বাবু, এত রাতে আপনি এখানে কোনো গাড়ি পাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাবেন বলুন, আমি না হয় আপনাকে পৌঁছে দিয়ে বাড়ি চলে যাব। চারিদিকে এত অন্ধকার কেন? আর তাছাড়া এই দোকানপাট বাজার সবই ৮টার সময় বন্ধ হয়ে গেছে কেন? হ্যাঁ, এইটা পাড়াগা বাবু, এখানে ৮টাতেই আমাদের মধ্যরাত। আপনি কি এই গায়ে নতুন? আপনাকে তো আগে কখনো দেখিনি বাবু। হ্যাঁ, আমি এখানকার ডাক অফিসের নতুন ম্যানেজার। আমি ডাক অফিসেরই একটা রুমে থাকবো। কি বলেন, আপনি ওইখানে থাকবেন? কেন, কি হয়েছে? জায়গাটা ভালো নয় বাবু, আসলে চারপাশে বাঁশ বাগান। বাঁশ বাগান বলতে মনে পড়ে গেল, আপনাদের এই গ্রামের নামটা তো বাঁশবেড়িয়া। তার চারপাশে প্রচুর বাঁশ বাগান আছে বলেই কি এমন নাম? হ্যাঁ বাবু, আমাদের গ্রামে প্রচুর বাঁশ বাগান আছে, কিন্তু ডাক অফিসের কাছে যে বাঁশ বাগানটা আছে না, ওটা ভালো নয়। ওখানে কিছু একটা আছে। কি আছে? রাতে তাদের নাম নিতে নেই বাবু। আমি আপনাকে এইখানে নামিয়ে দিচ্ছি, আপনি এইখান থেকে সামনে 2 মিনিট হেঁটে গেলে এই ডাক অফিস দেখতে পাবেন। একেবারে ডাক অফিসের কাছেই নামাতে পারতে। না বাবু, এই রাতে ওখানে আমি যাবো না, আপনি দয়া করে এখানে নেমে যান বাবু। যা বাবা, এত তাড়া! এই রে, বৃষ্টি শুরু হলো, তাড়াতাড়ি ডাক অফিসে ঢুকে পড়তে হবে। এই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা যেন কিরকম একটা অদ্ভুত রকমের, কেমন গা ছমছম করে, আর কি ঠান্ডা এখানটা। এখানে এলাম কিন্তু কাউকেই তো দেখছি না। কি মুশকিল, চাবি দিয়ে যাবে বলেছিল পিয়ন, কিন্তু কাউকেই তো আশপাশে দেখতে পাচ্ছি না। ঝড় বৃষ্টি দেখে কি চলে গেল নাকি? বাবু, এই যে চাবি। বাপরে, ভয় পেয়ে গেছিলাম তো। আমি তো ভাবলাম আমাকে বুঝি এই বৃষ্টিতে ডাক অফিসের বাইরেই কাটাতে হবে। যা বাবা, কোথায় গেল? চলে গেল। সবাই কিরকম অদ্ভুত এই গ্রামে, সবার এত তাড়া কিসের বুঝি না। না, আজ রাতে মনে হয় আর কারেন্ট আসবে না। পাড়া গায়ের এই এক সমস্যা, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। ব্যাগে কিছু শুকনো খাবার আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এত রাতে নুপুর পরে ডাক অফিসের পাশে কে ঘোরাফেরা করে? ভারী আশ্চর্য তো। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার ডাক অফিসের নতুন ম্যানেজার, কালকেই গ্রামে এসেছি। বেশ বেশ, তা কাল রাতে কোথায় থাকলেন? কার বাড়িতে উঠেছিলেন? কেন, ওই ডাক অফিসেই তো ছিলাম রাতে, ওখানে পাশেই তো আমার থাকার রুম আছে। সে কি, আপনি ওই ডাক অফিসে থাকেন? হ্যাঁ, কিন্তু কেন? রবি কাকা সর্বনাশ হয়েছে। এই নন্দ বাড়ির বাচ্চাটাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকেরা বলছে ওকে শেষ দেখেছিল ডাক অফিসের পাশে, তারপর আর কোনো খোঁজ নেই। সবাইকে বারণ করা হয়েছে ওই বাঁশঝাড়ের জঙ্গলটা আর ডাক অফিস থেকে দূরে থাকতে, কিন্তু কেউ যদি কথা না শোনে তাহলে আমরা কি করতে পারি? কিছু কি সমস্যা হয়েছে? আপাতত ওখান থেকে আপনি দূরে থাকুন। আজ রাতের বেলা একদম ওই ডাক অফিসে থাকবেন না। এই চল চল, বাচ্চাটাকে খুঁজতে চল।
শেষবার একবার চেষ্টা করে দেখি। বড় অদ্ভুত তো, কেউ কিছুই বলতে চাইছে না, শুধু বলছে বড় বিপদ, বড় বিপদ। আচ্ছা, কাল রাতে যে নুপুরের আওয়াজটা শুনলাম, সেটা কি মনের ভুল না কোনো রহস্য লুকিয়ে আছে? আরে বাবু, আপনি কখন এলেন? চাবি আপনাকে কে দিল? কাল রাতে এত ঝড় বৃষ্টি দেখে বাবু আমি তো ভাবলাম কালকে বুঝে আর আপনি আসবেন না। আমি তো কালকেই চলে এসেছি। আর চাবি? চাবি আমাকে একটা লোক দিয়ে গেছিল, কালো চাদরে মোড়া। কালো চাদরে মোড়া? একটা কথা বলবো বাবু, শুনবেন? বিকেল 4টের পর আর এখানে থাকবেন না। আপনি আপনি শহরের কোনো হোটেলে থাকতে পারেন, ওই 2 কিলোমিটার দূরে হোটেল আছে। কারোর বাড়িতে চাইলেও থাকতে পারেন, কিন্তু এখানে থাকবেন না। আরে আপনারা আসুন আসুন। তুমি আমার থেকে অনেকটাই ছোট, তোমাকে তুমি করে বলছি, কিছু মনে করো না বাবা। এখানে থেকো না, বড় বিপদ। চাইলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। এসে থেকে সকলে বলে যাচ্ছে বিপদ, কিন্তু কিসের বিপদ সেটাই কেউ বলছে না। এই ডাক অফিস লাগোয়া বাঁশ বাগানের আশপাশের এলাকায় প্রায় দিন কোনো না কোনো মানুষ উধাও হয়ে যাচ্ছে। তার দেহ আমরা খুঁজে পাচ্ছি না, যেন কর্পূরের মতো উবে যাচ্ছে। তাই আমরা রাতের বেলায় এই পথে আসা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তো কালকে রাতে এখানে ছিলাম, কই কিছুই তো হয়নি। কারণ তার আগে শিকারী তার শিকার পেয়ে গেছে, ওই নন্দদাদার বাচ্চা মেয়েটা। তাই আপনার আর কোনো বিপদ ঘটেনি কাল রাতে। আপনারা যে কি বলছেন, আমি কিন্তু তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটার দেহ আমরা কেউই খুঁজে পাইনি। এই নিয়ে 4টে হলো। আমাদের গ্রাম থেকে 4 জন নিরুদ্দেশ হয়ে গেছে। তা পুলিশে জানাননি? জানানো হলেও কোনো সমস্যার সমাধান পাওয়া যায়নি। আগের ডাক অফিসের ম্যানেজারও এভাবেই একদিন উধাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি হাতের কাজ যত তাড়াতাড়ি পারি সেরে সন্ধেতে আপনার বাড়ি চলে যাব। হাতের কাজ ছাড়তে ছাড়তে অনেকটা রাত হয়ে গেল। আমাকে আবার রবিবাবুর বাড়িতে যেতে হবে। এদিকে আবার বৃষ্টি শুরু, কি অবস্থা! না, এই বেলা ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ি, আর দেরি করা ঠিক হবে না। কি যে ওনারা বলছেন কিছুই তো বুঝতে পারছি না। রহস্য, বড়ই রহস্য। কাকু, কাকু, এদিকে আসো। ও কাকু, এইদিকে আসো। এত রাতে বাঁশ বাগানের ভেতরে একটা বাচ্চা মেয়ে? তবে কি এই মেয়েটার কথাই সকালে বলছিল যে হারিয়ে গেছে? টুকি কাকু, আমাকে ধরো, আমাকে ধরো কাকু। বাবা রে বাবা, কি দুষ্টু মেয়ে রে বাবা! এখন এই বৃষ্টির মধ্যে খেলা জুড়েছে দেখো। বিচ্ছু মেয়ে একটা, ওকে বাঁশবাগান থেকে বার করে গ্রামে নিয়ে যেতে হবে। এই মেয়ে, এই মেয়ে, এই আয় বলছি, বাঁশবাগান থেকে বেরিয়ে আয়। আরে তোকে তোর বাবা মা খুঁজছে তো সেই সকাল থেকে। আমাকে কেউ খুঁজবে না, তুমি আসো, আমাকে ধরো। আমি কোথায় আছি বলো, আমার সাথে খেলা করো কাকু, খেলা করো। আসো আমার কাছে, আসো। দেখ বৃষ্টি পড়ছে, ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। পরে খেলবো, বেরিয়ে আয়। আরে মেয়েটার কোনো বিপদ হলো নাকি? বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, আমাকে বাঁচাও। কোথায়? কেউ তো নেই। এই খুকি, খুকি তুই কোথায়? খুকি, সাড়া দে। আমাকে ধরো, আমি এখানে
আমি আমি এখানে, আমি এখানে কাকু, আমি এখানে। আমাকে ধরো, ধরো আমাকে। বেরিয়ে এসো খুকি, বেরিয়ে এসো। আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না। আরে এটা 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 তো সেই নুপুরের শব্দ। তার মানে, তার মানে কে কে তুমি? আমি, আমার নাম রূপালি। এত রাতে তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? আমাকে এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে আমাকে এখান থেকে। এটা এটা কে? আমাকে 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 পালাতেই হবে, পালাতেই হবে। পালিয়ে কত দূরে যাবি? কোথায় পালিয়ে যাবি? হ্যাঁ, আজ অব্দি আমার হাত থেকে কেউ নিস্তার পায়নি। না না, আমাকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। আমাকে এখান থেকে পালাতেই হবে, যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। আমি তো এই পথেই বাঁশ বাগানে ঢুকলাম, তাহলে এখন এই পথটা শেষ হচ্ছে না কেন? হে ঈশ্বর, হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও আমায় ঈশ্বর, রক্ষা করো আমায়। তুই আজকে আমার শিকার হবি। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না বাঁচাতে। আমি আমি আর পারছি না, আর পারছি না। আমি 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 হাঁপিয়ে উঠেছি, আর পারছি না, আর পারছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছে? আমাকে বাঁচাও, আমি আর পারছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাবে না, কেউ না, কেউ না। বাবুকে তো দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও খুঁজে পাচ্ছি না। বাবুর ছাতার ব্যাগ বাঁশ বাগানের মধ্যে ওই রাস্তায় পড়েছিল। তার মানে কি? 4 জন থেকে 5 জন হলো।